ফাইনালি বন্ধুরা তোমাদের গুড নিউজ চলে এলো। ফাইনালি বন্ধুরা তোমাদের অগ্নিবীর ইন্ডিয়ান আর্মির কিন্তু অফিসিয়ালভাবে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হলো সকাল সকাল। বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে যে দাদা আজকে তুমি ভিডিও বানাচ্ছ, কালকে ভিডিও বানাচ্ছ, তোমার কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসছে না। বন্ধুরা ফাইনালি কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হলো। তো কীভাবে চেক করবে তো সেটা কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা। তো চলো বন্ধু আজকের ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা তুমি প্রথমে চলে আসবে joinindianarmy.nic.in, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসার পর নিচে একদম স্ক্রল করবে, সিইই রেজাল্টে কিন্তু ক্লিক করবে। সিইই রেজাল্টে ক্লিক করলে কিন্তু নতুন একটা পেজ খুলে আসবে। এই পেজে দেখতো তোমাদের কিন্তু সমস্ত যে রেজাল্টগুলো যেটারও ভিত্তিক এআরও ভিত্তিক রেজাল্টগুলো এখানে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে কিন্তু জিটি, টেকনিক্যাল অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ট্রেডসম্যান, অগ্নিবীর 10 পাস 8 পাস এবং অগ্নিবীর অফিস রাইটার, অগ্নিবীর ওমেন মিলিটারি পুলিশ, সিপাহি ফার্মা, সোল্ডার, টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট সবার কিন্তু রেজাল্ট অফিসিয়ালভাবে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বলে দিই, দেখতে পাচ্ছ যেটারও জয়পুর 2024-25 শর্টলিস্ট রেজাল্ট এআরও আওয়ালা দিয়ে কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটি টেকনিক্যাল, তো এগুলো কিন্তু তোমাদের সামনে আছে। তো এখানে সিম্পল তুমি যে রেজাল্ট, তো রেজাল্টের পিডিএফে কিন্তু ক্লিক করবে। পিডিএফে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে একদম তোমাদের যে রেজাল্টের পিডিএফ, তো সেটা কিন্তু তোমাদের সামনে খুলে আসবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু ওপেন করেছি তোমাদের একদম রেজাল্টের পিডিএফ। দেখতে পাচ্ছ ক্যাটাগরি জেনারেল ডিউটি দিয়ে কিন্তু এদিকে এআরও দেখতে পাচ্ছ ওয়ালা। তো এখানে কিন্তু তোমাদের শর্ট লিস্টটা কিন্তু হয়েছে। তো বন্ধুরা তোমাদের বলে দিই তুমি কীভাবে রেজাল্ট চেক করবে। এখানে কিন্তু তুমি দুভাবে রেজাল্ট চেক করবে। প্রথমে কিন্তু তোমাদের যে তোমাদের কিন্তু রোল নাম্বারটা কম্পিউটার বেস এক্সামিনেশনের সময় যে তোমাদের অ্যাডমিট কার্ডটি দেওয়া হয়েছিল, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের এই যে তোমাদের যে রোল নাম্বারটা, তো এই রোল নাম্বারটা কিন্তু তুমি সেখান থেকে পেয়ে যাবে। সেই রোল নাম্বারটা কিন্তু বন্ধু একদম তুমি সার্চ বোতামে এসে তোমার রোল নাম্বারটা এখানে কপি করে পেস্ট করে দেবে, অথবা তোমার এখানে কিন্তু দিয়ে দেবে তোমার রোল নাম্বারটা। তোমাদের রোল নাম্বারটা যদি এখানে ম্যাচ করে তাহলে কিন্তু তুমি এখানে পাস করেছো, যদি না ম্যাচ করে তাহলে কিন্তু তুমি ফেল করেছো। তো বন্ধুরা অথবা তুমি যদি দ্বিতীয়ভাবে দেখতে পারো, তোমাদের এখানে যে রোল নাম্বার এক এক করে তুমি যদি রোল নাম্বারগুলো ম্যাচ করাতে থাকো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যে তুমি পাস করেছো না ফেল করেছো। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট বন্ধু যেটা আপডেট দিয়ে দেবো কত সংখ্যক ছেলেমেয়ে তোমাদের কিন্তু পাস করেছে। তো বন্ধু একদম তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে পিডিএফের পাতাগুলো, তো প্রত্যেকটি পাতাতে কিন্তু 120+ কিন্তু ক্যান্ডিডেট কিন্তু আছে। তো তোমাদের একদম কিন্তু 54-55 পেজ অবধি, 52-53 পেজ অবধি কিন্তু একদম তোমাদের অগ্নিবীর জেনারেল ডিউটির ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে। তো সেটা আমি কিন্তু গুনেছি, করেছি, ক্যালকুলেট করেছি যে কত সংখ্যক পাস করেছে। একদম দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটি কিন্তু একদম 40-45 পেজ অবধি এখানে কিন্তু আছে। অগ্নিবীর জেনারেল ডিউটি কিন্তু এখানে পাস করানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একদম 41 পাতা অবধি অগ্নিবীর জেনারেল ডিউটির ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। প্রায় কিন্তু এখানে 6000+ ক্যান্ডিডেট কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটিতে পাস করানো হয়েছে শুধুমাত্র। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু তোমাদের অগ্নিবীর টেকনিক্যালে কিন্তু প্রায় তোমাদের 500 ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে। তারপর দেখতে পাচ্ছ অগ্নিবীর জেনারেল ডিউটি কিন্তু প্রায় তোমাদের যে দেখতে পাচ্ছ 3টে সারি, অর্থাৎ তোমাদের 7-7-14 7-3 21 কিন্তু 21 জনকে কিন্তু পাস করানো হয়েছে। তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অগ্নিবীর ক্লার্ক। তো বন্ধুরা তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস রাইটারেও কিন্তু প্রায় 350+ অর্থাৎ 400 জন মতো কিন্তু পাস করানো হয়েছে। নেক্সট বন্ধুরা অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাসেও কিন্তু প্রায় 120 জন মতো পাস করানো হয়েছে। সিপাহি ফার্মাতে দেখতে পাচ্ছ 6 জন, নার্সিং অ্যাসিস্ট্যান্টেও কিন্তু তোমাদের কম সংখ্যক পাস করানো হয়েছে। নার্সিং অ্যাসিস্ট্যান্টেও কিন্তু প্রায় 30 জন মতো পাস করানো হয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা একদম অফিসিয়াল হবে। জিটি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ, সিপাহি ফার্মা সবার কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। টেকনিক্যাল তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি তোমাদের কবে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু তোমাদের কবে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। তো বন্ধুরা তোমাদের বলে দিই তোমাদের কিন্তু রেজাল্টের যে অফিসিয়ালভাবে পাবলিশ করে দেওয়া হলো, এরপরে কিন্তু তোমাদের এক একটি করে সমস্ত এআরও কিন্তু রেজাল্ট এখানে অফিসিয়ালভাবে পাবলিশ করে দেওয়া হবে। এবং বন্ধুরা তোমাদের কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছ 27শে মে থেকে কিন্তু 27শে মে রাত
রাত 11টা-12টার পর থেকে কিন্তু রেজাল্টটা অফিসিয়ালভাবে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো বন্ধু তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কবে দেখবে। বন্ধুরা তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকো যে কোনো এআরও অর্থাৎ ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি এবং যে কলকাতা, তো কলকাতা যেটার আন্ডারে সমস্ত কিন্তু এআরওগুলো পড়ছে, তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসে। তুমি কিন্তু আজ রাত 12টার মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত রেজাল্টগুলো, সমস্ত এআরওর রেজাল্টগুলো এখানে কিন্তু তোমাদের দেখতে পেয়ে যাবে। সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তোমাদের কিন্তু দুপুর অথবা বিকেলের মধ্যেও রেজাল্ট পাবলিশ করে দেওয়া হতে পারে। তোমাদের কলকাতা জেডারোর আন্ডারে যে তোমাদের এআরওগুলো, তোমাদের জিডি টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ সবার কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হলে আমি কিন্তু অফিসিয়ালভাবে তোমাদের সবার প্রথমে কিন্তু ভিডিও দিয়ে দেবো। তোমাদের কিন্তু আজকের ভিডিওটা তোমাদের বলে দিলাম, তোমাদের কিন্তু ভালো সংখ্যক প্রায় 7,000+ ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে। একটি এআরও যে তোমাদের জয়পুর আছে, জয়পুর এআরও থেকে কিন্তু প্রায় 7,000+ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। তো আশা করি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এআরওগুলোতেও কিন্তু তোমাদের ভালো সংখ্যক ছেলেমেয়েদের কিন্তু পাস করানো হবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু সকাল সকাল একদম গুড নিউজ নিয়ে চলে আসলাম। বন্ধুরা তোমাদের কিন্তু রেজাল্ট এইমাত্র প্রকাশিত করা হলো। তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে যে দাদা রেজাল্ট কিন্তু আসছে না কেন, তোমরা বারবার ভিডিও দিচ্ছ। তো বন্ধুরা আমাদের হাতে কিছু নেই, তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে রেজাল্ট না প্রকাশ করলে কি করে তোমাদের আপডেট দেবো। যখন যেরকম আপডেট আসছে সেটাই কিন্তু নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্ট বলতে না বলতেই কিন্তু আজকেই চলে এলো। তো এখন তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটেরও রেজাল্ট চলে আসবে আর কয়েক ঘন্টার মধ্যে। তোমরা কিন্তু রেডি থাকো, প্রস্তুত থাকো সবাই কিন্তু রেজাল্টের জন্য। সবাইকেই গুড লাক, তোমাদের কিন্তু বেস্ট অফ লাক জানিয়ে দিলাম যে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসছে। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।